যে আপনারা জানেন যে আমাদের এই রংপুর জেলা সহ আশেপাশে সব জেলাতেই অটোরিকশা চুরির একটা হিড়িক চলছে। অটোরিকশাকে চুরিকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধকর্ম হয়ে থাকে। তো এটা নিয়ে আমাদের অফিসাররা কাজ করতেছিল, সেখানে কিছুটা সফলতা পাওয়া গিয়েছে, এটা শেয়ার করার জন্যই। আপনারা জানেন যে 15 অক্টোবর বদরগঞ্জ থানায় একটা অটোরিকশা চুরি মামলা রুজু হয়, যেখানে ধারণা করা হচ্ছিল যে অজ্ঞান জাতীয় নেশা জাতীয় কিছু খাইয়ে গাড়িটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের যারা তদারককারী কর্মকর্তা, এডিশনাল এসপি সার্কেল, এডিশনাল এসপি ক্রাইম, তারা এটা বিভিন্ন টেকনোলজির সাহায্যে মাস্টার মাইন্ডকে শনাক্ত করতে পারে, তাকে ফলো করতে থাকে। গতকাল থেকে তারা বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটা টিম সহ হামিদুল নামে এক ব্যক্তিকে, এই হলো মূল হোতা, একে আটক করে একটা অটোরিকশা সহ ওর দেয়া তথ্যের ভিত্তিতে আরও 6 জন সদস্যকে আটক করা হয়। 3টে চোরাই মোট অটো উদ্ধার হয়েছে, আর ব্যাটারি হলো 5টা ব্যাটারি উদ্ধার হয়েছে। কাউনিয়া থানায় একটা মামলা রুজু হয়েছে, আর হলো গঙ্গাচড়া থানায় 2টা মামলা রুজু হয়েছে। এদের আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করব। আমরা আশা করি যে এটা একটা চক্র ধরা পড়েছে। আপনারা তথ্য পাবেন, আমি অনুরোধ করব আমাদেরকে দিবেন। এটা নতুন একটা ক্রাইম, এটার অনেক কিছুই আমাদের এখনও অজানা। আমরা চেষ্টা করতেছি মূল হোতা এবং কোথায় তারা বিক্রি করে সেগুলো আইডেন্টিফাই করতে। পাইলে আমরা আবারও আপনাদের সাথে শেয়ার করব। না, ওর অরিজিনাল বাড়ি হলো গাইবান্ধা, কিন্তু সে সেটেল হলো টাঙ্গাইল। অরিজিনাল বাড়ি গাইবান্ধা, কিন্তু সে সেটেল হলো টাঙ্গাইল। আর যেটা বলতেছেন কোথায় যায় কোথায়, এগুলো আমরা আরও কিছু ইনফরমেশন পেয়েছি, আমরা আপাতত ডিসক্লোজ করতেছি না। ওরা বিভিন্ন কায়দা করে, কোথাও ওরা গ্যারেজ ভাড়া নেয়, কোথাও দোকান ভাড়া নেয় অস্থায়ীভাবে, কেউ খেয়ালই করে না যে এখানে অপকর্ম হচ্ছে। তো আমরা কাজ করতেছি, আমরা আশা করতেছি যে আমরা পাবো, আরও তথ্য পাবো, আমরা শেয়ার করবো। আসামিগুলো হ্যাঁ আমরা ছবি দিয়ে দিব, বা কোর্টে যখন আসে তখন আমরা ওখানে স্ন্যাপ নিতে পারবেন, এছাড়া তো আর সুযোগ নেই। দুইটা মামলা কিন্তু একসাথে নিয়ে আসা হয়। বা আপনি একটু বলে দিন কখন কোর্টে আসতেছে, যদি স্ন্যাপ নেওয়া সম্ভব হয়। আমাদের ম্যাক্সিমামগুলোই ডিটেকশন হয়েছে, সম্ভবত 2টা আমরা অটো উদ্ধার করতে পারি না, বাকি সবগুলো উদ্ধার হয়েছে। কিছু মার্ডার হয়েছে, কিছু হয়েছে, ডাকাতি হয়েছে, আমরা সবগুলো উদ্ধার করতে পেরেছি। আমরা এখনও তো তাদের পিসিপিআর যাচাই করতে পারিনি। আমরা সংশ্লিষ্ট থানায় ইনকোয়ারি স্লিপ পাঠাবো, তখন জানা যাবে যে এদের নামে কতগুলো মামলা আছে, কোনো মার্ডার কেস আছে কিনা আমরা তখন দেখতে পারবো, বা আমাদের সিডিএমএস পর্যালোচনা করে আমরা পাবো, তখন এটা আমরা রেকর্ডে নিয়ে যাবো। আমরা এখনই নিশ্চিত না, আমরা জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে নিশ্চিত হতে পারবো, ওগুলোও চেষ্টা করবো। এখন জানেন যে আমাদের এখন সব কিছুই আইনের ভিতরে থেকেই করতে হয়, ইন্টারোগেশন করে। আমাদের যে সমাজ, আমাদের যে সংস্কৃতি, কেউই সত্য কথা বলে না। আমরা চেষ্টা করতেছি সত্যটা বের করার, আইন কানুন মানবাধিকার সব কিছু রক্ষা করেই আমরা চেষ্টা করতেছি, আমার চেষ্টা অব্যাহত আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের নতুন কিছু অফিসার আসছে। আপনারা জানেন আমাদের অফিসার সংকট ছিল, এডিশনাল এসপি ক্রাইম আসছে, আমাদের বি সার্কেলটা ফাঁকা ছিল অনেক দিন। ওরা 2 জন এসেই আসলে পুরা গতিতে কাজ শুরু করছে আমাদের রংপুরের টিম। আমরা আশা করি আমরা আপনাদেরকে আবারও চায়ের দাওয়াত দিতে পারবো এবং পুরা ডিটেলস আমরা জানাতে পারবো ইনশাল্লাহ।